আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সংগ্রামী ভাইরা, আমরা ইফতারের প্রায় সময় হয়ে গেছে। আপনাদের সামনে প্রধান অতিথি অনেক কিছুক্ষণ বক্তব্য রাখবে। আপনাদের একটাই কথা বলে যাচ্ছি, এই 17 বছর যাবৎ তারেক রহমান সেই দূর দেশ থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। তার সাহায্যে মনে হলে আমরা রাজপথে যুদ্ধ করেছি। যিনি আজকে এই বাংলাদেশ এই স্বাধীন করতে, ওনাকে এই খুনি বেশিরভাগ সরকার গ্রেফতার করে তার হাড় ভেঙে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তার ভাইকে জেলে নিয়ে ষড়যন্ত্র করে হত্যা করেছে। তার মাকে দেশ ছাড়া করেছে, তার মাকে বাড়ি ছাড়া করেছে এবং গৃহ ছাড়া করেছে এবং গ্রেফতার করে অন্ধকার প্রকোষ্ঠে রেখেছেন। সেখানে আস্তে আস্তে তিনি মৃত্যুর দিকে ঝুঁকে পড়েন। বিভিন্ন রোগের বাসায় থাকতে হয়, বিভিন্ন লোক তাকে জায়গা দিয়ে রেখেছে এবং বাংলাদেশের আশা এখনকার বাতিঘর জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমাদের বাংলাদেশকে সুন্দর করে করতে হবে, বাংলাদেশকে প্রত্যেক মানুষের পাশে থাকতে হবে, বাংলাদেশ জনগণের পাশে থাকতে হবে। আগামী আন্দোলন সংগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেদিকে লক্ষ্য আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, হোক। সবাইকে ধন্যবাদ। মাহবুবুর রহমান রানা ভাইকে। এখন আজকের উক্ত অনুষ্ঠানের আয়োজক ময়মনসিংহ মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি এআর বাপ্পি ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকের এই দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সড়ক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক জেলার সম্মানিত আহ্বায়ক, আমাদের প্রান্তীয় এলাকা, আমাদের সকলে পরিচিত লোক জনাব এনামুল হক আজমের লিটন ভাই। আমি শুধু একটি কথায় বলতে চাই, বিগত দিনে আমরা এই মাত্র গৃহতাদের ইফতার পার্টি করতাম, কিন্তু আওয়ামী স্বৈরাচারের কারণে বিগত 7-8 বছর আমরা এখানে গৃহতার ইফতার মাহফিল করতে পারি নাই। তো আমরা আবারও আল্লাহ পাকে রসদ সহমতে আজকে আবার ইফতার মাহফিল করতে পেরেছি। আল্লাহ পাকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে আমার আল্লাহ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক আজমের লিটন ভাই। আজকে ইফতার মাহফিল অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি উপস্থিত ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী সকলকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ থেকে এই রমজান মাসের রমজান বার্তা জানাচ্ছি। আসলে ইফতার আগে মুহূর্তে বক্তব্য দেওয়ার সময় থাকে না, বক্তব্য দেওয়া যায় না। আমি আজকে এখানে যারা এই আয়োজন করেছেন সকলকে আমি আমার দল জাতীয়বাদী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে দ্রুত
উনি বিদেশে চিকিৎসা ব্যবস্থায় রয়েছেন। আমরা ইফতার আগ মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করব এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি এই দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীনতা এনেছেন, দেশের স্বাধীনতা ফিরে দিয়েছেন। আজকে উনি আমাদের মাঝে নেই, ওনার জন্য আমরা দোয়া করব এবং সার্বিক যারা আজকে জোটবিহীন সরকার স্বৈরাচারী শেখ হাসিনা পতন ঘটাতে গিয়ে ছাত্র ভাইয়েরা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে বক্তব্য দিতে পারছি, তাদের আত্মার মারফত কামনা করছি। পাশাপাশি আজকে বর্তমানে এই সরকারে আমার ভোট আমি দেব, যাতে খুশি তাকে দেব, আমাদের এই স্লোগান নিয়ে আমরা দীর্ঘ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 16 বছর বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। শুধু আমার ভোট আমি দেব, যাতে খুশি তাকে দেব। তাই বর্তমান সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আমাদের জনগণের দাবি, বাংলাদেশের মেহনতি মানুষের দাবি। আপনারা এই দাবি বাংলাদেশের জনগণের অধিকার ফিরে দেওয়ার দাবি জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন গ্রহণ হবে।